নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি পটলের রেসিপি আজকে নিয়ে এসেছি। তো এই রেসিপিটা একদম নিরামিষ, আর এই রেসিপিটার নাম হলো জামাই পটলের ডালনা। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তবে আমি সম্পূর্ণ খোসাটা ছাড়াইনি, কিছুটা আছেও। তারপর আমি সাইডগুলো একটু করাতের মতো করে কেটে নিয়েছি। দেখুন আমি দেখাচ্ছি যেভাবে, ঠিক ওই রকমভাবে। তারপর ওর মধ্যে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। 10-15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো দুদিকটা ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে পটল কাটলে তাহলে ভেতরে তেল মশলাটাও ভালোভাবে ঢোকে, আর এই রকম পটল কাটার স্টাইলটাকেই জামাই পটল বলা হয়, আর দেখতেও খুব সুন্দর হয়। দুদিকটা ভাজা হয়ে গেলে পটলটাকে তুলে রেখে দিলাম। তারপর বাকি যতটুকু তেল ছিল ওর মধ্যে একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিলাম। তারপর কিছুটা আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। এখানে খুব বেশি কষানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এরপর আমি একটা টমেটো, সঙ্গে দই আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। তারপর কষাতে থাকলাম। কষানোটা হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। এখানে একটু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। আমি যেমন গরম জল জার ধুয়ে দিয়েছি। এরপর যখন জলটা ফুটে উঠবে তখন পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আবার পটলগুলোকে উল্টে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। ব্যাস, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। এই রেসিপিটা ভাতের সঙ্গে কিংবা পোলাও বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এটা একটু ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যাদের জামাই আছে তাদের জামাই ষষ্ঠীর দিন এটা একটা ডিশ হতেই পারে। মাছ মাংস তো থাকবেই, তবে এটা একটা নিরামিষ আইটেম কিন্তু হলে ভালোই হবে। আর আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।